স্বরাজ আমার জন্মগত অধিকার। এই বিখ্যাত উক্তিটি যেমন করেছিলেন লোকমান্য তিলক, ঠিক সেরকমই স্বরাজ এই শব্দটির সূচনা করেছিলেন এক যুগান্তকারী মনীষী দাদাভাই নওরোজি। আজকের ভিডিওটিতে জানবো আমরা সেই মহান ব্যক্তির সম্বন্ধে যিনি ভারতের জাতীয়তাবাদের প্রথম দিকের পথপ্রদর্শক। দাদাভাই নওরোজির জন্ম হয় ৪ঠা সেপ্টেম্বর ১৮২৫ সালে বর্তমান মুম্বাইয়ের এক পার্সি পরিবারে। তিনি ছিলেন একাধারে সমাজ সংস্কারক, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং একজন শিক্ষাবিদ। ভারতীয় রাজনীতিতে তার ভূমিকা তাকে দুটি উপাধিতে ভূষিত করেছে, যেগুলি হলো দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান গ্ল্যাডস্টোন। তিনি প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ হাউস অফ কমন্সের সদস্য নির্বাচিত হন লিবারেল পার্টির টিকিটে ১৮৯২ সালে। ১৯০৬ সালে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কলকাতা অধিবেশনে তিনি প্রথম এই স্বরাজ শব্দটি ব্যবহার করেন। দাদাভাই নওরোজি প্রথম বলেন, স্বরাজ চাই আমাদের ভারতের জন্য। তার লেখা বিখ্যাত বই প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এখানে তিনি ব্যাখ্যা করেন ব্রিটিশরা কি করে ভারতের সম্পদ লুট করছে এবং দারিদ্র ছড়াচ্ছে। এই বইতেই তিনি প্রথম তুলে ধরেন তার ড্রেন থিওরি অর্থাৎ সম্পদ নিষ্কাশন তত্ত্ব। এই ব্যক্তি তিনবার কংগ্রেসের অধিবেশনে সভাপতি হন, ১৮৮৬, ১৮৯৩ এবং ১৯০৬ সালে। দাদাভাই নওরোজির চিন্তাধারা আজকের দিনেও প্রাসঙ্গিক। তিনি শুধুমাত্র স্বাধীনতার কথাই বলেননি, তিনি অর্থনৈতিক স্বাধীনতার পথ দেখিয়েছেন। তার মতো দেশপ্রেমিক থাকার কারণেই ভারতের স্বাধীনতার বীজ বপন হয়েছিল বহু আগেই।